হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো সবাই জেনে গিয়েছো যে আমার ঠাকুমার বেঁচে নেই। তো দিনটা ছিল মানে ঠাকুমারই মশমুখীর দিন। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো ব্রাশ নিয়ে বেরিয়েছি। তো এখানে দেখলাম যে বোনের মেয়ে হয়, তো ওকে নেওয়ার অনেক চেষ্টা করলাম। তো ছেলেদের কোলে বেশি আসে, মেয়েদের কোলে আসতে চায় না। তো যাই হোক, এইদিকে দেখো বরমশাই গাড়ি নিয়ে চলে আসছে। তো বলছিল তুমি কি ভিডিও করছো, ভিডিও করলে কিন্তু আমার ভিডিও করবা না। তো ওকে বললাম যে এত দেরি করে আসলা। তো বেলা অনেকটাই বেজে গিয়েছিল, প্রায় 11টা বেজে গেছিলো। আগের দিন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। বোনরা মিলে ঘুমাচ্ছিলাম। তো বোনরা একসাথে থাকলে যা হয় আর কি, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো 11টার দিকে ঘুম থেকে মানে বিছানার থেকে উঠেছি। ঘুম ভেঙেছিল 9:30 কি 10টার দিকে, কিন্তু শুয়ে শুয়ে আর কি আবারও গল্পই করছিলাম। তারপর মা এসে এমন বকা দিল যে ঘুম থেকে উঠতেই হলো। এই কয়েকদিন যেহেতু মা ওরা ওবিসি করেছিল, তো মা ওরা তো কোনো কাজ করতে পারতো না, আর সব কাজই আমারই করতে হতো, ঘরের সমস্ত কাজ। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হতো, কিন্তু এত বেলা করে ঘুম থেকে আজকেই উঠলাম। তো এইদিকে বাবা জেঠু ওরা সবাই মিলে গিয়েছিল মাছের আড়তে। তো মাছের আড়ত থেকে মাছ নিয়ে আসা হয়েছে, যেহেতু আজকে মৎস্যমুখী। মানে প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছিল, খাওয়ার মানে যেখানে খাবার দেওয়া হবে সেটা আমার ছোটো কাকুর উঠোনে করা হয়েছিল। আর এইদিকে দেখো কাকি জেঠি ওরা সবাই মাছ বাটছিল। মানে এইখানে চিংড়ি মাছ ছিল, 3 রকমের মাছ আনা হয়েছিল। এইখানে মানে মা কাকি ওরা চিংড়ি মাছ বাটছিল, আর ওইদিকে কাতল মাছ আর পাবদা মাছ সাইড করে কাটা হচ্ছিল। তো লোক আনা হয়েছিল, যেহেতু গোটাই নিয়ে আসা হয়েছিল একেবারে। তো এইদিকে দেখো এখানে জেঠু ওরা ছিল। তো এই তো এরাও আমার কাকি হয়, কাকি মামি। ওরা পাবদা মাছ বাছছিল আর বলছিল যে এ দেখো আবার চলে আসছে ভিডিও করার জন্য। যেহেতু আমি ভিডিও করি, বাড়িতে আরও 2জন রয়েছে, 2জন কি 3জন রয়েছে, ওরাও ভিডিও করে। ওরা করে নিয়ে গেল, পরে আসছি আমি। তো বলছিল ও আসছে। তো এইখানে বাবা, আমার বড় জেঠু, তারপরে কাকু, ছোটো কাকু, তো সবাই এখানে দাঁড়িয়ে মানে মাছ কাটা দেখছিল যে কীরকম কাটে না কাটে। তো যাই হোক, দেখো এখানে মাছ কাটছিল, বিশাল বড় বড় মাছ। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। বাবা যেহেতু জানে যে আমি ভিডিও বানাই, আর বাবার বলছিল যে কিছু বলতে হবে কি না। তো যেহেতু এখানে জেঠু ওরা ছিল, আমার খুব লজ্জা লাগছিল, ভিডিও করছিলাম। তো বললাম আমি পরে ভয়েস দিয়ে দিব। তো এখানে দেখো মানে 2টো কাকি ছিল, ওরা মানে সবজি কাটছিল। রান্নার ঠাকুর ওরাই নিয়ে আসছিলো এনাদের। তো ওনারা মানে সবজি টবজি কাটছিল, আর এখানে ঠাকুর মশাই রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু সকালবেলা মানে মৎস্যমুখীর নিয়ম কাজটা সারা হবে, সকালে রান্নাবান্না করে তারপরে দুপুরে রান্নাবান্না করবে। আমাদের মধ্যে একটা নিয়ম কাজ রয়েছে যে আমাদের যে রিলেটিভ রয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আজকের দিনে মাছ খেতে হয়। তো মানে যদি রাতের আশায় থাকা হয় তাহলে অনেকটা রাত হয়ে যাবে। তার জন্যই বলা হয়েছিল যে সকালবেলায় মাছ এনে, মানে এক্সট্রা করে মাছ এনে সকালবেলা খাবারের জন্য মানে অনুমতি নিয়ে খাওয়া দাওয়া হবে। তো সেটাও শেয়ার করব। তো এখানে দেখো আয়নবাবুকে দেখালাম, তোর বাবার কোলে উঠে বসে আছে। আর এদিকে আরেক ভাগনা, ও খুব লাজুক টাইপের আর খুবই ভদ্র। তো বেশি কথা বলতে চায় না কারোর সাথে আর কি। তো এখানে ওদের সাথে কথা টথা বলার পরে আমি এখানে আসলাম তাড়াতাড়ি করে মুখ ধোয়ার জন্য। আর বাসি বিছানা রয়েছে, ঘরঠর মোছা বাকি রয়েছে, সেগুলো করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, মা তাড়া দিচ্ছিল যে কখন খাওয়া দাওয়া করবি, স্নান দান কর তাড়াতাড়ি। আর এই দিকে আসার পরে মানে আয়নের ঠোঁটটা ফেটে গিয়েছে। তো একটু মানে ঠোঁটটার মধ্যে একটা চামড়া লেগেছিল, সেটা আমি টেনেছি আর রক্ত বেরিয়ে গেছে। আর বলছিল তুমি আমার রক্ত মানে ঠোঁট দিয়ে রক্ত বের করে দিয়েছো। আর এইদিকে আয়নের বাবা বলল যে আমাকে একটু চা করে দাও, আমি চা খাবো। তো ওকে চা করে দিলাম, লাল চাটাই ও ভালোবাসে। তো বিস্কিট দিয়ে ওকে চা বানিয়ে দিলাম, তো খাচ্ছে। আর এই দিকে হলো মানে রান্না বান্না যেহেতু হয়ে গেছে, সবাই বসে পড়েছে, জেঠু, কাকা। এটা আমার ছোট দাদু, ইনি হলো মানে আমার দাদু, ওরা 3 ভাই। তো ইনি বেঁচে রয়েছে, আর 2জন মারা গিয়েছে। তো এই তো বড় জেঠি সবাই মানে আমরাও বসেছিলাম, আমি একটু ভিডিও করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর কি। তো এই তো এটা হলো দিদি। ওরা মানে নাইটি পরা ছিল বলে বলছিল যে আমার ভিডিও করবি না।
তাও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। এটাই তো স্মৃতি, আর কি বলবো, একসাথে হই কি না হই আবার কবে। তো যাই হোক, এখানে বড় জেঠু সবাইকে ভাত দিচ্ছিল, আর এরপরেই অনুমতিটা নেওয়া হবে। এই তো দাদু বলবে আর বাবা ওরা মানে তারপরে অনুমতি নিয়ে খাবে। আজকের দিনে মাছ না খেলে আর কোনো দিন হয় মাছ খাওয়া যাবে না, এরকমটাই একটা নিয়ম রয়েছে। তো এখানে প্রথমেই ছোটো দাদুকে মাছটা দিয়ে দিচ্ছে। তো একে একে সবাইকে মাছ দিয়ে দিচ্ছিল সবার থালাতে। তো এইখানে সবাই বসে পড়েছে, দেখো দাদাও বসেছিল এখানে, আমার বড়দা, তো বড় জেঠুর ছেলে ওই তো। তো আমরাও খাবো। তো আমরা হলো সাইডে, তোমরা দেখতেই পারলে যে পাশের টেবিলটাতে আমরা বসেছি। তো এখানে সবাইকে দেওয়ার পরেই নিয়ম কাজটা হবে। তো দেখতেই পারবে এখন সবাই জোর হাত করে তারপরে ছোট দাদুর কাছ থেকে মানে অনুমতিটা নেবে। তো বলছিল, বড় জেঠু বলছিল যে একটা ফটো তোলার জন্য, যেহেতু আমি ভিডিও করছিলাম তাই বললাম যে দিদি তুই ফটোটা তুলে দে। তো ফটো তোলার পরে এখনই মানে অনুমতি নিয়ে খাওয়া শুরু করা হবে। তো দেখো দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে বাবা ওরা খাওয়া শুরু করে দিল। তো তারপর জেঠুও অনুমতি দিল যে তোমরাও খাওয়া শুরু করো। তারপরে ওরাও খেতে শুরু করে দিয়েছে। তো রাতের ভিডিওটা মানে রাতের যে অনুষ্ঠানটা ছিল সেটার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না একটা প্রবলেমের জন্য। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার শেষে আমিও খেতে বসে পড়লাম দিদিদের সাথে।